ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোর যুদ্ধংদেহী মানসিকতায় ক্ষুব্ধ ইউরোপের শান্তিপ্রিয় মানুষ। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার তীব্র বিরোধিতা জানাচ্ছে তারা। এরই অংশ হিসেবে জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট স্টেটে মার্কিন বিমান ঘাঁটি র্যামস্টাইন বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছে ইউরোপবাসী। জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে শনিবারের ওই বিক্ষোভে অংশ নেন জার্মানি, অস্ট্রিয়া ও ফ্রান্সের হাজারো মানুষ। যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে মুখরিত সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইউক্রেনের পাশে দাঁড়ানোর নামে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো যেসব পদক্ষেপ নিচ্ছে তা যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে এবং এর মধ্য দিয়ে হুমকিতে পড়ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। তারা বলেন, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ক্রমশ ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়িয়েই চলেছে। এর মধ্য দিয়ে যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, আরও তীব্র আকার ধারণ করছে সংঘাত। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখছে অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলেন, এতে করে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউরোপের দেশগুলো। যুদ্ধংদেহী মানসিকতা থেকে সরে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিকভাবে সমঝোতায় পৌঁছানোর আহ্বান বিক্ষোভকারীদের। জার্মানি, যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করছে সেগুলো দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানো যাবে। সম্প্রতি সেই অনুমতি দেয়া হয়েছে। এমন পদক্ষেপ যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। এই উস্কে দেওয়ার ব্যাপারটা কিন্তু রাশিয়ার দিক থেকে আসেনি, বরং পশ্চিমা দেশগুলো এটা ঘটাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এ অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব না হলে ইউক্রেন যুদ্ধ চলতেই থাকবে, আর দিন দিন তা আরও ভয়াবহ আকারে ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা বিক্ষোভকারীদের। ১৯৫১ সালে জার্মানিতে নির্মিত হয় মার্কিন বিমান ঘাঁটি র্যামস্টাইন। এটি ইউরোপে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমান ঘাঁটি। এখান থেকে শত্রু দেশগুলোতে নানা সময় বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করা হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।